হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম দীপার ক্লাসরুমে। আজকে আমরা নৌকা ও স্রোতে গণিত করব। তো একটা অঙ্ক দিয়ে আজকে আমি তোমাদের বোঝাচ্ছি। ফুল ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন রেখো। চলো অঙ্কটা দেখে নিই সময় না নষ্ট করে। একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিমি এবং স্রোতের প্রতিকূলে 4 কিমি যায়। তো নৌকার বেগ কত? তো নৌকার বেগ বার করতে গেলে তোমাকে কি করতে হবে? নৌকার বেগের সূত্রটা জানতে হবে। তো নৌকার বেগের সূত্রটা এবার আমি লিখছি। দেখো, এইটা জানলেই কিন্তু অঙ্ক ইজি। সবসময় যেটা আমি বলে থাকি, প্রথমে হচ্ছে অঙ্কটাকে ভালো করে পড়বে, তারপর কিন্তু তুমি অঙ্কে সূত্র ফেলবে, তাহলেই কিন্তু ইজিলি অঙ্ক করা যায়। যারা অঙ্কতে ভয় পাওয়া বা অঙ্ক করতে অসুবিধা হয় বা ভুল প্রচণ্ড হয় পরীক্ষার হলে, বেশি করে গভর্নমেন্ট এক্সামে যারা বসছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অঙ্ক করা কিন্তু খুবই ইজি। তো ইজিলি তোমরা কিন্তু অঙ্ক করে পাসিং মার্কস আনতে পারবে এবং বেশি মার্কসও আনতে পারবে, কারণ কি 1-2 নম্বরের জন্য অনেকেরই কিন্তু কেটে যায় পরীক্ষায়। তো সেক্ষেত্রে জন্য অঙ্ক জানা কিন্তু খুবই জরুরি। তো এই হচ্ছে সূত্র নৌকার বেগের, অনুকূল প্লাস স্রোতের প্রতিকূল বাই 2, এটা হচ্ছে সূত্র। তো জাস্ট এই সূত্রতে আমি ফেলবো হচ্ছে এই অঙ্কটাকে। তো আমরা অঙ্কটা পড়ে কি বুঝলাম? যে স্রোতের অনুকূল ঘন্টায় কত কিমি ছিল? 8, প্রতিকূলে কত ছিল? 4, ডিভাইড বাই 2, এটা হচ্ছে সূত্র। তো সিম্পলি এই সূত্রের মধ্যে আমি অঙ্কটাকে ফেলবো। তাহলে এতটা ইজি অঙ্ক, বাট অঙ্কটা পড়ে যারা অঙ্কে পারে না বা অঙ্ক খুব ভয় পায়, তারা বলো এই অঙ্কটা দেখে তোমাদের কতটা ডিফিকাল্ট মনে হচ্ছিল কোশ্চেনটা পড়ে? তো সেক্ষেত্রে এরকম কিছু হবে না। জাস্ট এটাকে এবার কাটাকুটি করে প্লাস করে ভাগ করলে অ্যান্সার আসবে কিন্তু 6 কিমি। তাহলে নৌকার বেগ কত? 6 কিমি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তো যারা গভর্নমেন্ট এক্সামে বসছো এবং যারা 9-10 এক্সামে বসছো, প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের জন্য ম্যাথসে মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট হচ্ছে কম মার্কস পায় বা ম্যাথসে ভুল করার জন্য মাইনাসে চলে যায় তাদের নাম্বারগুলো এবং তারা সিলেক্ট হতে পারে না। তাদেরকে বেশি করে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি রোজ কিন্তু ভিডিওস দিচ্ছি, শর্টসে তোমাদের ম্যাথস শেখাচ্ছি, যাতে তোমরা কম সময়ে ম্যাথস দেখে এভরিডে যদি ফলো করো, এভরিডে যদি তুমি ম্যাথসের আমার শর্টস ভিডিওগুলো দেখো, পার্সেন্টেজ যদি তোমাদের কেউ বার করতে বলে যে 100 টাকার 7% কত হবে বা 500 টাকার 8% কত হবে, তো কীভাবে ক্যালকুলেট করবো, হাউ টু ক্যালকুলেট পার্সেন্টেজ। ঠিক আছে? অনেক সময় সাধারণ জীবনেও এটা কাজে লাগে, প্লাস পরীক্ষার হলেও এটা কাজে তোমাদের লাগবে। তো সিম্পলি 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা এসে যাবে। সেটা হচ্ছে 1 × 7 করলে 100 7% হচ্ছে 7। এইবার ধরো 100 যদি না থেকে অন্যরকম কোনো কোশ্চেন থাকলো, যেরকম আমি আরেকটা কোশ্চেন তোমাদের লিখে দেখাচ্ছি। ধরো 500 বলা হলো 500-এর 4% কত হবে? যে ধরো তোমরা 10টা বন্ধু 500 টাকা খরচা করেছো, তো 4% তোমাকে দিতে হবে। তো অ্যান্সারটা কত হবে? সিম্পলি 5 × 4 করে দেবে। তো সেখানে অ্যান্সার আসবে 20। তার মানে 500-র 4% হচ্ছে 20 টাকা তোমাকে দিতে হবে। তো এইভাবে কিন্তু পার্সেন্টেজটা নির্ণয় করা হয়। চলো আরও একটা অঙ্ক করে দেখি, যাতে তোমাদের আরও ইজিলি বুঝতে পারবে তোমরা। চলে যাই। 800-র 9% কত হবে? ধরো তুমি 800 টাকার মধ্যে খরচা হয়েছে, 9% তোমাকে পে করতে হবে। ধরো ফ্যামিলির খরচাতেই তুমি 800 টাকা দিয়েছো, 9% তোমাকে তোমার বাবা বললো তুই পেমেন্ট করে দে। তো সেখানে সিম্পলি গুণ করবে। ফার্স্ট অক্ষরটা নেবে 800 আর লাস্টেরটা নেবে 9। তো বেরিয়ে আসলো কত? 8 9 72। তার মানে তোমাকে 72 টাকা ফ্যামিলিতে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে 9%। 1 টাকায় 6টি বল কিনলে 4টি 1 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো লাভ ক্ষতি কীভাবে বের করব? 1 টাকাতে একজন 6টা বল কিনেছে, তারপরে 4টে বল বিক্রি করেছে 1 টাকাতে। ঠিক আছে? তো দুটো তার কাছে এখনও রয়ে গেছে। তো কীভাবে লাভ ক্ষতি বের করব উইদিন 30 সেকেন্ডে? সূত্রটা কী হবে, ফর্মুলাটা কী হবে, পুরোটা বলবো আমি। তো দেখতে থাকো, আর এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর সবসময় ম্যাথ করার আগে অবশ্যই কোশ্চেনটাকে ভালো করে পড়বে, তারপর কিন্তু ম্যাথস সলভ করবে। তো অবশ্যই দীপার ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো চলে যাই অ্যান্সারের দিকে। তো অ্যান্সারটা কীভাবে বার করব? সিম্পল সূত্র, 100 বাই বিক্রয়ের সংখ্যা, আর কিচ্ছু তোমাকে নিতে হবে না। 100 বাই বিক্রয়ের সংখ্যা
করলেই কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো বিক্রয়ের সংখ্যা কটা ছিল? 6টা তো বল কিনেছিল, কিন্তু কটা বিক্রয় করেছিল? 4টে। তো অবভিয়াসলি অ্যাজ পার সূত্র ফর্মুলা ফলো করে আমরা 4টা বসিয়ে দেবো 100/4। এবার এটাকে ডিভাইড করলে কিন্তু বেরিয়ে যাবে পার্সেন্টেজটা, যে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে। এখানে লাভ হয়েছে 25%। ঠিক আছে, কেন কি 1 টাকায় 6টা কিনেছিল, কিন্তু 1 টাকায় পরবর্তীকালে 4টে বিক্রি করেছে, তাহলে তার কত পার্সেন্ট লাভ হলো? 25%। তো সূত্রটা একবার ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, আর এরকম আরও ভিডিওজের জন্য, অঙ্ক শেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সূত্র হচ্ছে 100/বিক্রয় সংখ্যা। এটা হচ্ছে সূত্র। এই সূত্রে ফেললে উইদিন 30 সেকেন্ডেরও কম সময়ে তুমি যদি জিনিসটা বুঝতে পারো, পার্সেন্টেজ বেরিয়ে যাবে এবং লাভ ক্ষতির অঙ্ক ইজিলি তুমি সলভ করতে পারবে। আরও ডিফিকাল্ট অঙ্ক কোশ্চেনগুলো কীভাবে সলভ করবে, সিম্পল ট্রিক্স অ্যান্ড টিপসের জন্য ডেফিনেটলি নোটিফিকেশন বেলটাকে অন করে রাখো, চ্যানেলটা দেখতে থাকো, আর যত এক্সামে বসে প্রত্যেকের সাথে শেয়ার করো, অ্যান্ড গভর্নমেন্ট এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথেও শেয়ার করো। পেপার ক্লাসরুমে আজকে আমরা সুদ আসল শিখবো। একটা অঙ্ক দিয়ে তোমাদের পুরো ফর্মুলাটা বুঝিয়ে দিই, যাতে তোমরা সব অঙ্ক করতে পারো। দেখো কোশ্চেনটা দেখে নাও, আমি লিখছি 10 টাকা হারে সুদে 4 বছরে সুদ আসল কত হবে। তো আমি লিখে তোমাদেরকে পুরোটা পড়ে বলছি। এই দেখো, 10 টাকা হারে 4 বছরে সুদ আসল 4,000 টাকা হলে আসল কত হবে। তো ফর্মুলাটা আমি তোমাদের বলে দিচ্ছি। এরকম যত অঙ্ক আছে তোমার বুকসে, তারা তোমরা সব সলভ করতে পারবো। 9-10 এক্সামের জন্য বসো কি গভর্নমেন্ট এক্সামের জন্য খুব ইজি। তো এই হচ্ছে ফর্মুলা, 100 ইন্টু সুদ আসল ডিভাইড 100 প্লাস সুদের হার ইন্টু সময়, মানে কত দিনের জন্য, ইজুকাল টু, এইবার দেখো জাস্ট ফর্মুলাতে ফেলে দিতে হবে। 100 ইন্টু সুদ আসল এখানে কত টাকা ছিল? 4,000 টাকা, আর সময় হচ্ছে 4 বছর, আর সুদের হার হচ্ছে 10 টাকা করে ছিল। তো 100 ইন্টু সুদ আসল 4,000 টাকা, ওটা বসাবো, জাস্ট ফর্মুলাতে ফেলে দেবো, তাহলেই কিন্তু ম্যাথসটা হয়ে যাবে। ডিভাইড 100 প্লাস, এটা কিন্তু ওপর নিচে কাটাকুটি তোমরা করতে পারবে না, এটা কিন্তু জাস্ট ওপরে গুণ করবে আর নিচের এটাকে প্লাস করতে হবে। এটাকে ভালো করে দেখে নিও, ঠিক আছে। আমি এই যে বছরটা বসালাম আর ওখানে সময়টা বসালাম। তাহলে কি করব, ওপরে এটা 4,000-এর সাথে 100 গুণ করব, আর নিচে 100 প্লাস 10 ইন্টু 4 মানে 40কে যোগ করব। ওপর নিচে কিন্তু কাটাকুটি করবে না, তাহলে অ্যান্সারটা পুরোটাই ভুল আসবে। এটা জাস্ট ওপরে আমি গুণ করলাম আর নিচে এটাকে 100-এর সাথে এটাকে প্লাস করব। 4 ইন্টু 10 করলে 40 হচ্ছে, তো নিচে হবে 140, ওপরে হচ্ছে তোমার 4 5টা শূন্য, ঠিক আছে, 4 লাখ। তো এবার এটাকে ভাগ করব সিম্পলি, মানে তুমি 0 0 কেটে ভাগ করলে এই অ্যান্সারটা তোমার আসবে। তোমরা ভাগ করে এটাকে দেখতে পারো। চিনির মূল্য 10% হ্রাস পাওয়াতে কোনো এক পরিবারে চিনি খাওয়া বৃদ্ধি করলে কত ব্যয় বৃদ্ধি পাবে না চিনি বাবদ। এটা তো এবার বের করব অ্যান্সারটা, চিনি বাবদ কতটা ব্যয় বৃদ্ধি পাবে না। তো আর ইজ ইকুয়াল টু 10, যেটা 10% ছিল হ্রাস পেয়েছে, R/100, এবার 100 মাইনাস আর এখানে করতে হবে। তা আমি যেরমভাবে করছি তোমরা ঠিক সেই রকমভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে, ইন্টু 100%। তাহলে R/100 মাইনাস আর ইন্টু 100%। তো আর ইজুয়াল টু কত আমি ওপরে লিখেছিলাম 10%, নিচে 100 মাইনাস আবার আর মানে 10, মানে 10% হ্রাস পেয়েছে, ওই জন্য আরটাকে আমি ধরেছিলাম কত 10, ওই জন্য আমি কিন্তু দেখো আর এর দুটো জায়গাতেই আমি 10 10 বসিয়েছি। আর এখানে ইন্টু 100 আমি করেছি, তারপর তো নিচে সেটাই করব, ইন্টু 100 করেই দেখাই, তারপর আমি তোমাদের ইজুয়াল টু অ্যান্সারটা বের করে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ডাইরেক্ট বের করে দিতে পারতাম, তারপরে ভাবলাম যে না, তোমাদের ইন্টুটা করে আগে দেখাই একটা স্টেপ বাই স্টেপ, তাহলে অনেকেই যারা ম্যাথসে বুঝতে পারে না তাদের জন্য ইজি হবে। দেখো 10 ইন্টু 100 ডিভাইড, আমি চলে এলাম কত 100 মাইনাস 10 করে 90। তো এটা আমি ডাইরেক্টলি লিখে দিতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম না ইন্টু 100%টা করে তোমাদের বোঝাই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এটাকে ভাগ করলে কিন্তু উত্তর তোমার আসবে 11.11%। তুমি এটা কাটাকুটিও করতে পারো, যে 90-এর 0 আর এদিকে 10-এর 0টাকে কেটে তারপর যদি তুমি ভাগ করো তাহলে কিন্তু 11.11% আসবে। এটা দেখে নাও। তো 1:3 1:4, তারপর 1:5
আর চতুর্থ সমানুপাতটাকে আমি ধরলাম এক্স। ঠিক আছে, এই যে চতুর্থ সমানুপাত হচ্ছে আমার কাছে এক্স, যেটা মোটাতে করেছিলাম। এটাকে 1:3 ডিভাইড বাই 1/4 ইস টুতে 1:5 ডিভাইড এক্স। ঠিক আছে, এটাকে ভালো করে দেখে নাও আমি কি করলাম এই জায়গাটাতে। ঠিক আছে, এইবার আমি দুটোকে ঘুরিয়ে দিচ্ছি। 1 0 হবে, তো ওপরে 4 নিচে 3 আনলাম। আর এই দিকে কি করব, এক্স আর 5। তো এখানে সেম লিখে ফেলেছিলাম, তো ওটাকে কেটে আমি তোমাদের দেখিয়ে দিই। তো ওপরে হবে 1 আর নিচে হবে 5x, যেহেতু ওপর নিচে করলাম। ঠিক আছে, তো এখানে 5x দিয়ে দিলাম। এইবার কোনাকুনি আমি, যেটা আমরা আগের অঙ্কতে করছিলাম, কোনাকুনি এবার কিন্তু গুণ করব। তো কোনাকুনি গুণ করলে কত আসছে, 4 × 5 করলে 20x ইকুয়াল টু 3 × 1 করলে 3ই আসবে, নিয়ে x এর মান হবে 3/20। কেন কি অবভিয়াসলি 20কে 3 দিয়ে তো ভাগ করা যাবে না, তো সেক্ষেত্রে উত্তরটাই ভগ্নাংশে এলো 3/20। তো এই অঙ্কটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যখন এইরকম তোমাদের দেওয়া হবে।